প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের অষ্টম অধ্যায় অর্থাৎ পরিমাপ অধ্যায়ের 116 পৃষ্ঠার যে 2 নম্বর অঙ্ক রয়েছে এখান থেকে ক্লাস শুরু করছি। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি বা পরবর্তী পার্টগুলো দেখতে গেলেও এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আমরা আগের বিশেষ করে প্রথম পার্টটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা সূত্রগুলো বিস্তারিত আলোচনা করেছি, যেখানে মুখস্থ না করেই তোমরা সূত্রগুলো কিভাবে করতে পারো। তো এটা অঙ্ক ছিল 3 কিলোমিটার, তার সাথে দেখো 600 মিটার। এইখানে ফাইনালি লিখেছে ডেকামিটার। তার মানে এই পুরোটাকে আমাদের হচ্ছে যে ডেকামিটার করতে হবে। তো আমরা দেখো কিভাবে অঙ্কটা সলভ করব। 2 এর 1। তো এখানে ছিল 3 কিলোমিটার, তার সাথে আছে দুইটা ভিন্ন একক থাকলে কিন্তু যোগ বিয়োগ কোনো কিছুই করা যাবে না। হ্যাঁ, এইটা আমি একসাথে যোগ করতে পারবো না। তো আমরা যেটা করব যে যেহেতু ফাইনাল উত্তরটা ডেকামিটার হবে, আমি একেও দেখো ডেকামিটারে পরিণত করব, একেও ডেকামিটারে পরিণত করব, তারপর দুটো যোগ করে দিলেই অ্যান্সার হবে। তো কিভাবে একক পরিবর্তন করতে হয় সেটা আমরা আগের পার্টেও দেখিয়েছি, যে আমি এইভাবে তোমাদের একটা ছক করে দিয়েছিলাম প্রথম পার্টটায়, যে কিলো হেক্টর ডেকা এটা হচ্ছে মিটার লিটার গ্রাম, যে কোনো একটা ধরবো আমরা, যখন যেটা দরকার হবে। আমাদের এখন যেমন মিটার দিয়ে আছে, সূত্র কিন্তু একই সবগুলো। তারপর ডেসি সেন্টি মিলি। তো আহ, যখনই আমরা এইখান থেকে এখানে যাব এক ঝাপ, এখানে আসলে দুই ঝাপ, এইভাবে যত ঝাপ হবে একের পরে ততগুলো শূন্য, এটাই সূত্র, একবারেই কিন্তু হয়ে যায়। যেমন আমি যদি কিলোর সাথে ডেকার সূত্র চাই, এই তিনটার যে কোনো একটা লাগিয়ে নাও। মিটার, যে 1 কিলোমিটার সমান কত ডেকামিটার, তাহলে এখান থেকে ডেকার বাড়ি যেতে দেখো 1 2, তাহলে দুই ঝাপ, দুই ঝাপ হলে একের পরে দুইটা শূন্য, অর্থাৎ 100 হবে। আচ্ছা, আরেকটা কথা আমরা আগের পার্টে, সেকেন্ড পার্টে বলেছি যে একটা বড় একককে, এটা অবশ্যই নোট করে রাখো, বড় একককে ছোট একক, ছোট এককে পরিণত করতে গুণ করতে হয়। আর এর যে উল্টোটা থাকলো, যে ছোট একককে বড় একক, ছোট একককে বড় একক করতে ভাগ করতে হয়। এই দুইটা জিনিস যদি তোমরা মনে রাখো, আর এইভাবে ছকটা করে যদি সূত্র মনে রাখো, তাহলে কিন্তু তোমাদের আর কোনো কষ্ট হবে না। যেমন দেখো এখন আমি প্রসেসটা দেখাচ্ছি, যে আমরা যেহেতু ডেকামিটার করবো, তাহলে কিলোমিটারকে আমি ডেকামিটার করবো। দেখো, কিলো এখানে, ডেকা এখানে। আমরা বলেছি এই দিকের গুলো বড় আর এই দিকের গুলো ছোট। তাহলে এই ডেকা আর কিলোর মধ্যে কিলো বড়, আর কিলো থেকে ডেকার বাড়ি যেতে দেখো 1 2, দুই ঝাপ হচ্ছে। তাহলে দুই ঝাপ হলে একের পরে দুইটা শূন্য, অর্থাৎ 100। আর যেহেতু বড় এককে ছোট একক করছি, তাহলে আমরা এই যে এখানে বললাম বড় এককে ছোট এককে পরিণত করতে গেলে গুণ করতে হয়। তো আমরা সরাসরি দেখো এটাকে 100 দিয়ে গুণ দিয়ে দেবো। তাহলে এটা 3 × 100 দিয়ে সাথে সাথে আমার এখানে ডেকামিটার লিখে দিতে হবে, ডেকামিটার। আর আমি দেখো এই মিটারটাকেও ডেকামিটার করবো, যেহেতু ফাইনাল অ্যান্সারটা আমাদের ডেকামিটারে চেয়েছে। তো এই যে এটা হচ্ছে মিটার আর ডেকামিটার হচ্ছে এটা, তাহলে এখন কিন্তু ছোট এককে বড় একক করা হচ্ছে, তাহলে ভাগ করতে হবে। যেহেতু এক ঝাপ, তাহলে এক ঝাপ মানে হচ্ছে এই যে 10, মানে একের পরে একটা শূন্য। তো এই 600-কে আমি দেখো 10 দিয়ে ভাগ দেবো, এইভাবে ভাগ দিতে পারো। তো ভাগ দেওয়ার সাথে সাথে মিটারটা কিন্তু ডেকা মিটার হয়ে গেল। ওকে, তাহলে এইটা গুণ করে হবে 300। যেহেতু এখন দুইটা একক একই হয়ে গেছে, আমরা একবারই ব্র্যাকেট দিয়ে ডেকা মিটারটা লিখবো। আর এটা ভাগ করলে দেখো একটা শূন্য কাটা গিয়ে নিচের একের কোনো দাম নেই, অর্থাৎ 60। তাহলে এইখানে একবারই লিখে দাও ডেকা মিটার। তো এইটা যোগ করে হবে 360 ডেকামিটার। তো এই ফাইনালি আমরা এইখানে দেখো 360 ডেকামিটার লিখে দিলাম। আর এটা যে প্রসেসে আমরা করলাম, হ্যাঁ, এইটা এখানে যেটা ছিল 300, আর এইটা 600 থেকে এটা আসছিল 60, এই হতো 360। আচ্ছা, ওকে, এবার 2 নম্বরটায় আসি। 2 নম্বরে আছে দেখো 4 কিমি, 4 কিমি, তার সাথে আবার আছে 700 মিটার, এটা কিন্তু একসাথে জয়েন্ট। এটা থেকে বিয়োগ দিতে বলা হয়েছে 900 মিটার। আর এই ফাইনাল অ্যান্সারটা কোন এককে সেটা দেখতে হবে হেক্টোমিটার। যখন এই ফাইনাল অ্যান্সারটা হেক্টোমিটার, তখন আমরা দেখো এই পুরোটাকেও হেক্টোমিটার করে নেব, এটাকেও হেক্টোমিটার করে নেব, সেগুলো এখানে বসিয়ে বিয়োগ করবো। তো আমরা এখন দেখি যে এটাকে হেক্টোমিটার করলে কি হবে। কিলোমিটারকে দেখো হেক্টোমিটার করলে, কিলো এখানে, হেক্টো এখানে, তাহলে বড় থেকে ছোট, আর এক ধাপ যেহেতু তাহলে 10, আর বড়কে ছোট করলে গুণ করতে হয়। সো এইটাকে আমরা 10 দিয়ে একটা গুণ দিলেই কিন্তু হেক্টোমিটার হয়ে যাবে। আর দুইটা একক যখন একসাথে অ্যাডজাস্ট থাকে একসাথে, তখন মাঝখানটা একটা যোগ চিহ্ন দিতে হয়। এবার এই মিটারকেও আমরা দেখো হেক্টোমিটার করে দেবো। মিটার হচ্ছে এটা, হেক্টোমিটার হচ্ছে এটা।
তাহলে ছোট একক থেকে বড় একক, আর এখান থেকে এক ধাপ দুই ধাপ, তার মানে দুই ধাপ হচ্ছে একের পরে দুইটা শূন্য 100। সো এই জায়গাটায় মিটারকে যখন আমরা হেক্টোমিটার করব তখন এটা ভাগ করতে হবে 100 দিয়ে। এইখানে একবারে আমরা লিখে দিই হেক্টোমিটার, হেক্টোমিটার। আর এই যে এখনই আমরা দেখলাম যে মিটারকে হেক্টোমিটার করলে আমাদের হচ্ছে কত 100 দিয়ে ভাগ করতে হচ্ছে, তাহলে একেও আমরা 900 ভাগ 100 দিয়ে সরাসরি হেক্টোমিটার লিখে দিলাম। ওকে, এবার এই জায়গায় গুণ করে হবে 4×10=40 যোগ এইটা দেখো 700-কে 100 দিয়ে ভাগ দিলে এখানে থাকবে 7, তাহলে হেক্টোমিটার। আর 900-কে 100 দিয়ে ভাগ দিলে 9 হেক্টোমিটার। তো এটা যোগ করে হবে 47 হেক্টোমিটার, আর বিয়োগ এটা 9 হেক্টোমিটার। এই দুটোই কিন্তু আমরা বক্সে বসাবো। বক্সে যেহেতু বেশি ঘর দেওয়া হয়নি এতগুলো, তাহলে 47 হেক্টোমিটার, এখানে থাকবে 47 হেক্টোমিটার, আর এইখান থেকে আসছে আমাদের 9 হেক্টোমিটার। এবার আমরা বিয়োগ করে দেবো, 9 আছে 17 হবে, 10 11 12 13 14 15 16 17 8, হাতের এক এখানে আসলো, 1 আছে 4 হবে 3, এই হলো 38 হেক্টোমিটার। 9 আছে 17 হবে, 10 11 12 13 14 15 16 17 8, হাতের এক এখানে আসলো, 1 আছে 4 হবে 3, এই 38 হেক্টোমিটার। এইভাবে কিন্তু অঙ্কগুলো সলভ করতে হবে। আচ্ছা, এরপর আসো 3 নম্বর। 3 নম্বরে যেটা আছে আমরা আগে তুলে নিই, 20 হেক্টোমিটার যোগ হচ্ছে 200 মিটার, এইটা থেকে বিয়োগ দেওয়া আছে 1 কিলোমিটার, এর সাথে আবার জয়েন্ট করা আছে 400 মিটার। তো ফাইনাল অ্যান্সারটা দেখো কি আছে, আমরা সেটা দেখবো। এখানে মিটার আছে, তাহলে আমরা সবগুলোকে মিটার করে নেব। তো হেক্টোমিটারকে দেখো মিটার করলে কি হবে, হেক্টোমিটার এটা, মিটার এটা, তাহলে বড় একক এই দিকের গুলো বড়, বড় এককে ছোট একক। তো আমরা বলে দিয়েছি বড় এককে ছোট একক করলে গুণ করতে হয়। তো কত দিয়ে গুণ করব, এখান থেকে দেখো এক ধাপ দুই ধাপ, দুই ধাপ হলে একের পরে দুইটা শূন্য অর্থাৎ 100। তার মানে এই হেক্টোমিটারকে আমি যদি 100 দিয়ে গুণ দিই তাহলে এটা মিটার হয়ে যাবে। আবার এইখানে দেখো এটা যেহেতু মিটারে আছে, আমাদের উত্তরটা যেহেতু মিটার চেয়েছে, এটাকে আমরা চেঞ্জ করব না। ওকে, তারপরে এইটাকে কিলোমিটারকে মিটার করলে দেখো এই যে কিলোমিটার এটা, মিটার এটা, বড়কে ছোট গুণ করব, আর এখান থেকে এক ধাপ দুই ধাপ তিন ধাপ অর্থাৎ 1000, একের পরে তিনটা শূন্য। তাহলে এখানে 1 গুণন, এটা গুণ না দিলে হতো, সরাসরি 1000 লিখলেও হবে, 1 দিয়ে গুণ করলে আসলে এটাই হয়, সরি। আর এই যে যখন জয়েন্ট একক থাকে একসাথে, এই যে এখানে আমরা দেখেছি মাঝখানটায় যোগ চিহ্ন দিতে হবে, যোগ এটা আছে আমাদের কত 400 মিটার। এই মিটারটা আমরা নষ্ট করব না, যেহেতু আমরা মিটারে আসলে পরিণত করছি। ওকে, এখন দেখো এটা গুণ করে হবে 2 অক্ষে 2 আর তিনটা শূন্য, 1 2 3, যোগ যখন দুইটা একই একক হয় তখন দুইবার আর মিটার লেখার দরকার নেই, এটা 200 একবারই মিটার, বিয়োগ এটা হচ্ছে আমাদের 1000, যোগ তার সাথে আছে 400 দিয়ে এটা হলো মিটার। ওকে, এবার এইটা যোগ করে হবে 2200, 2200 2200 মিটার, আর এইটা আমাদের যোগ করলে হবে 1400 মিটার। এখন বক্সটা কিভাবে আছে আমরা সেটা একটু দেখি। বক্সে দেখো এইখানে একটা বক্স আছে, হ্যাঁ, তাহলে এই যে হেক্টোমিটারকে যখন আমরা মিটার করেছি, অর্থাৎ এটা হচ্ছে 2000, 2000, এই যে এইটা 2000, আর এইখানে দেখো 200 মিটারটা ঠিক থাকলো, 200 মিটার, আর এখানে বিয়োগ দিয়ে দেখো একটাই ঘর দেওয়া হয়েছে, তাহলে এই পুরোটা আমাদের এই যে 1400 আসছিল, এইটা বসালাম 1400। আচ্ছা, তারপরে এটা এই যে যোগ করে 2200, এটা আর ঘর আসলে এখানে জায়গা নেই, 2200 বিয়োগ 1400, এটা রাফে আমরা বিয়োগটা করে নেব। এখানে 0 0 4 আছে 12 হবে 8, এই 800 মিটার। এই ফাইনাল অ্যান্সারটা আমাদের এইখানে বসে যাবে। তো এই ছিল আমাদের আজকের পার্ট, আজকে এই পর্যন্তই। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। আসলে অঙ্কগুলো একটু জটিল মনে হলো, জটিল কিছু না, আমরা সূত্রগুলো কিন্তু তোমাদের বারবার হাতে নাতে দেখিয়ে দিয়ে করছি। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।